ভাই চল একটা মুভি দেখে আসি আজকে। মুভি দেখতে যাবি? আমার মুভি দেখতে ইচ্ছা করছে না ভাই। তাহলে বাড়িতে দেখি মুভি চল। মুভি দেখার মুডটাই নেই আজকে আমার। তাহলে চল একটা চা খেয়ে আসি, হাঁটতে হাঁটতে একটু গল্প করা যাবে। তুই জানিস আমি চা খেতে পছন্দ করি না, কফি খেতে যেতে পারি। তুই কি যাবি? চল তাহলে এক কাপ কফি খেয়ে আসি। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করবো। বল অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা জিজ্ঞেস করবো আমি। বল বল বল। তুই সব কিছু এভাবে কি করে মানিয়ে নিস বলতো? মানে লাইক খুব ইজিলি সব কিছু মানিয়ে নিস, যেটা আমার দ্বারা তো কোনোভাবেই সম্ভব না। কত তাড়াতাড়ি সব মানিয়ে নিস রে তুই? কারণ প্রত্যেকের একটা ওপিনিয়ন থাকে, বাট কেন? দেখ, সম্পর্ক হোক বা বন্ধুত্ব, একসাথে থাকতে গেলে মানিয়ে তো নিতে হয়। মানিয়ে না নিলে কোনো সম্পর্ক বা বন্ধুত্ব টিকে থাকবে কি করে? টিকে থাকার জন্য মানিয়ে নেওয়াটা উচিত প্রত্যেকেরই। তুই কথাগুলো তো ঠিকই বলিস রে। Exactly. অবশ্যই মানে কি বলতো, সবসময় নিজের ইচ্ছাগুলো কারোর উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না। মানে কোনো সময় অন্যের কথাগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত, তাই তো? একদমই তাই। আর তাছাড়া আমি মনে করি বন্ধুত্ব মানে অনেকটা কমফোর্ট জোন আর একটু অ্যাডজাস্টমেন্ট, ব্যাস আর কিছুই লাগে না। তাহলে খুব দেখ। ইজিলি হ্যান্ডেল করা যায়। কমফর্ট জোন না হলে তুই আর আমি কি বন্ধু হতে পারতাম রে? একদমই তাই। তাহলে যাবি নাকি? কোথায়? নতুন জায়গা একটা, কোথায়? পাড়ার মোড়, একটা নতুন চায়ের দোকান খুলেছে। Oh, that's great. বন্ধুত্ব মানে শুধু মতামত দেয়া নয়, একে অপরের কথা শোনা এবং বোঝা। যদি তোমার এমন কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাকে ট্যাগ করে দিও। তোর কাঁধে গল্পের